এটা হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে হচ্ছে এমএস ওয়ার্ড এর মধ্যে আপনি একটা কি যে কোনো বায়োডাটা বা যে কোনো কিছুকে আপনি এখানে কি লিখতে পারেন বা কি অ্যাড করতে পারেন সেটা নিয়ে কি আমাদের আলোচনা। কম্পিউটার দিয়েও একদম ফ্রিতে, অথবা কি আপনি যে জিনিসটা বাইরে 100-150 টাকা দিয়ে আধা ঘন্টা বসে আপনি বাইরের লোক দিয়ে বানাতেন, সেই জিনিসটাই এখন কি আপনি নিজে বানাতে পারবেন একদম ফ্রিতে, একদম ঘরে বসে। এখন আর বাইরে যাওয়া লাগবে না। ওকে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে চলে যাচ্ছি। আমাদের দেখতে হয়, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কি একটা জিনিস মনে রাখবেন, এমএস ওয়ার্ড এর মধ্যে আমাদের ফার্স্টে কাজটা হচ্ছে কি আমাদের পেজের কাজ করে নিতে হবে। পেজের কাজটা করার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মার্ক করে দিছি পেজ লেআউট। আপনাকে ফার্স্টে পেজ লেআউটে যেতে হবে। ওকে, আমার ভার্সনটা হচ্ছে 2010 ভার্সন, এই জন্য একটু চেঞ্জেস থাকতে পারে। 2016 ভার্সনে একটু চেঞ্জ থাকবে। কোন কোন জিনিস চেঞ্জ থাকবে সবকিছু বুঝে দিচ্ছি। ওকে, সেক্ষেত্রে হচ্ছে 2016 ভার্সনে যারা ইউজ করবেন তাদের এই তিনটা অপশন, যেমন হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এই তিনটা জিনিস থাকছে হচ্ছে আপনাদের ডিজাইনের মধ্যে 2016 ভার্সন মাইক্রোসফট অফিস যারা ইউজ করবেন। ওকে, আর এই তিনটা জিনিস পেয়ে যাবেন হচ্ছে আপনার লেআউটের মধ্যেই। বুঝতে পারছেন? 2016 ভার্সনে হচ্ছে পেজ লেআউট থাকবে না, জাস্ট লেখা থাকবে লেআউট। এই লেআউটের মধ্যে কি এই তিনটা জিনিস পেয়ে যাবেন। মোট 6টা জিনিস একটু ভাগ করা থাকবে। আর 2010 ভার্সনে কি 6টা জিনিস একত্রে থাকবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, ফার্স্টে এখান থেকে দেখতে পাচ্ছি কি মার্জিনসে গিয়ে কি এখানগুলো অনেকগুলো অপশন পাচ্ছি মার্জিনসের। আমাদেরকে ন্যারোটা জনপ্রিয়, ন্যারোটা দিতে পারি, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা কি দিয়ে নিতে পারেন। ন্যারোটা জনপ্রিয় থেকে ন্যারো লেআউটে যাবেন, যাওয়ার পর কি এখান থেকে আমরা কি ন্যারোটা দিয়ে দিব। ফার্স্টে আমরা ন্যারো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রেজলিউশন। যদি চান আপনি এটা ল্যান্ড পেজ দিতে পারেন, যেটা কি আপনি সার্টিফিকেটের মতন কি একটা ল্যান্ড পেজ আকারে দিতে পারেন, বাকি চার কোন আকারে দিতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে কি আপনি যদি চান এটা কি একটা লম্বা আকারে দিবেন, সেক্ষেত্রে আমাদের যেটা আছে পোর্ট্রেট ওইটাই থাকবে। ওকে, তারপরে দেন নেক্সট হচ্ছে কি আমাদের সাইজ, পেজের সাইজ ঠিক করতে হবে আগে। আপনার এখানে দেখতে পাচ্ছি কি A4, A3, লিগ্যাল, B4, B5। আপনাদের কাজ করতে হবে A4 কি জনপ্রিয়, আমাদের কি A4টা ইউজ করতে হবে। ওকে, তারপরে দেন নেক্সট হচ্ছে আপনি যদি চান পেজের মধ্যে কালার দিতে, আপনি চাইলে এখান থেকে কি পেজ লেআউটে গিয়ে আপনি কি কালারও দিতে পারতেছেন। আপনার যে কোনো কালার এখান থেকে আমরা পেজ কালারও কি দিতে পারি। তারপরে দেন নেক্সট হচ্ছে কি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক। এখন কি আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে অনেকগুলো ওয়াটারমার্ক আছে, হ্যাঁ ভাই আমি এগুলো চাইলে দিতে পারি, বাট এখন প্রশ্ন থাকতে পারে ভাই আমি তো আমার নিজের কোম্পানির লোগো দিতে যাচ্ছি ওয়াটারমার্কের জায়গায়, তারপরে কি নিজের নাম দিতে যাচ্ছি, তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনি ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখানে হচ্ছে অনেকগুলো ওয়াটারমার্ক আছে। এখন হচ্ছে কি নিজেদের ওয়াটারমার্ক দিবেন কিভাবে। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পলি কি কাস্টম ওয়াটারমার্ক। আপনার জাস্ট সিম্পলি কি কাস্টম ওয়াটারমার্কে কি আমাদের ক্লিক করতে হবে। জাস্ট সিম্পলি আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি অনেকগুলো অপশন আছে আপনার। ফার্স্টে আপনি এখান থেকে চাইলে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে কি আপনার পিকচার ওয়াটারমার্ক দিতে পারবেন। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে আপনি টেক্সট ওয়াটারমার্কও দিতে পারবেন। আমি হচ্ছে সবকিছু দেখাচ্ছি। জাস্ট পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবো, সিলেক্ট পিকচারে ক্লিক করে এখান থেকে আমাদের লোগোটা আমরা কি দিয়ে দিচ্ছি। জাস্ট সিম্পলি আমরা লোগোটা দিয়ে ওকেতে দিলে দেখেন আমাদের পেজের মধ্যে কিন্তু হালকা কি ওয়াটারমার্ক বসে গেল। এখন অনেকে বলতে পারেন ভাই ওয়াটারমার্কটা কি আবার। হ্যাঁ, ওয়াটারমার্কটা হচ্ছে জলছাপ, বাংলাতে বলা হচ্ছে জলছাপ, ইংরেজিতে বলা হচ্ছে ওয়াটারমার্ক। আশা করি সকলেই বুঝতে পারছেন। ওকে, এখন বলতে পারেন ভাই এটা হচ্ছে দিলেন লোগো, বাট আমি দিতে চাচ্ছি কি নাম। এখন হচ্ছে কিভাবে সেম আমরা ওয়াটারমার্কে যাব, পেজ লেআউটে গিয়ে ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এই যে দেখতে হচ্ছে কি টেক্সট ওয়াটারমার্ক। হ্যাঁ, এখানে গিয়ে টেক্সটে ক্লিক করে জাস্ট সিম্পলি লিখবো কি আমার নাম লিখে দিচ্ছি। আপনারা আপনার নাম লিখে আপনার যা লিখবেন ওইটা কি দিতে পারেন। এটা সোজা দিতেও পারবেন, বাঁকাও দিতে পারবেন। ওকে,
আমার হচ্ছে নেক্সট হচ্ছে কি এখান থেকে আমাদের কি পেজের বর্ডার দিতে চাই, যদি জাস্ট সিম্পল কি পেজ বর্ডারে ক্লিক করে এখানে কি অনেকগুলো অপশন পাবেন, বক্স পাবেন। আপনার জাস্ট সিম্পলি এখান থেকে যে কোনো একটা বর্ডার জাস্ট সিম্পলি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি কি ওকে নামে একটা বাটন, জাস্ট সিম্পলি কি আমরা ওকে তে ক্লিক করব। দেখেন আমাদের পেজের মধ্যে কি একটা বর্ডারও বসে গেল। ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের পেজ লেআউটের কাজ শেষ। এখন নেক্সট হচ্ছে কি আমাদের ইনসার্টের কাজ। ইনসার্টের কাজকে ধরেন আপনি কি এমএস ওয়ার্ড এর মধ্যে কি একটা নতুন পেজ আনতে যাচ্ছেন। এখন নতুন পেজটা আনবেন কিভাবে, জাস্ট সিম্পলি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কি আমাদের কি ব্ল্যাঙ্ক পেজ, জাস্ট সিম্পলি আপনাকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন আমরা কিন্তু পাশে কি পরবর্তী কি একটা নতুন পেজ ওকে আমরা আনতে পারলাম। ওকে, তারপর হচ্ছে নেক্সট টেবিল। ওকে, টেবিলটা আনবেন কিভাবে সেটা বুঝাবো একটু পরেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি আপনি শেপ, গিয়ে কি শেপ ফিল কালারে গিয়ে কি এখান থেকে এটাকে গ্রিন করে দিব। শেপ আউটলাইনে গিয়ে কি এখান থেকে বর্ডারটা দিয়ে দিতে পারে। এখন কি আমাদের পতাকার কি একটা বৃত্ত দিতে হবে। বৃত্তটা দিবেন কিভাবে, জাস্ট সিম্পল এখানে ক্লিক করবেন, জাস্ট সিম্পল এভাবে ধরে কি আমরা এভাবে বসে দিব। ধরেন আপনি এখান থেকে কালারিং দিতে চাচ্ছেন, জাস্ট শেপ ফিলে গিয়ে রেড করে দিবেন, এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে কি ব্ল্যাক করে দিবেন। দেখেন সুন্দর কিন্তু পতাকার একটা লুক চলে আসছে আমাদের। তারপরে দেন নেক্সট হচ্ছে কি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি একটা লাঠি প্রয়োজন, ঠিক নিয়ে নিচ্ছি। জাস্ট সিম্পল একটা দাগ দিলাম, দিয়ে কি আমাদের এটা জায়গা মতো বসাই দিতে হবে। জাস্ট সিম্পল আমরা জায়গা মতন বসাই দিচ্ছি। ওকে, এখন দেখেন লাঠিটা কি আমাদের চিকুন আছে, এটাকে হচ্ছে মোবাইল নাম্বার থাকে, ওইটাকে বলা হচ্ছে আপনার উপরের লাইন যেটা ওইটাকে বলা হচ্ছে হেডার, আর নিচের লাইনটাকে বলা হচ্ছে ফুটার। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে জাস্ট সিম্পল আমরা হেডারে ক্লিক করে এখানে উপরে যে লাইনটা আছে জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করে জাস্ট ধরেন আমরা এখানে কি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ধরেন আমাদের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা যদি দেখেন এখন কি পেজটাকে আমাদের ঝাপসা হয়ে রয়েছে, রাইট? এটা হচ্ছে কিভাবে ঠিক করবেন, জাস্ট সিম্পল একটা বিষয়। সেক্ষেত্রে জাস্ট ডিজাইনে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন কি কোলো হেডার ফুটার, জাস্ট সিম্পল আমাদের কোলো হেডার ফুটারে ক্লিক করতে হবে। জাস্ট সিম্পলি আমরা কোলো হেডার ফুটারে ক্লিক করলে দেখেন আমাদের দুইটা পেজের কোণার মধ্যে কি একটা সিরিয়াল নাম্বার বসে গেছে। আপনিও চাইলে আপনার ব্যবসার কাজের জন্য আপনি এভাবে করে কি সিরিয়াল নাম্বার অ্যাড করতে পারেন বা কি বসাইতে পারেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের পেজ নাম্বার। অনেকে আছে কি আমরা পেজ নাম্বার দিতে চাই কিন্তু দিতে পারি না, সেটা কিভাবে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিচে পেজের নিচে কিন্তু নাম্বার নাই, বুঝতে পারছেন? আমাদের পেজে কিন্তু নাম্বার টপ বটম, জাস্ট আমরা কি নিচে দিলে হচ্ছে নিচে যেটাকে দিব ওটা হচ্ছে বটম, আর যেটা হচ্ছে টপ মানে হচ্ছে উপরে। দুইটা অপশন পাবেন, আপনি যেটা দিতে চান দিতে পারেন। আমি যেহেতু নিচে দিব জাস্ট সিম্পলি দিব। দেখেন পেজ কিন্তু আবার কি আমাদের ফ্রিজ হয়ে গেছে। এখন হচ্ছে কিভাবে করব, ডিজাইনে যাবেন, পোলো সেটার ফুটার করলে দেখেন আমাদের পেজ কিন্তু আগের জায়গায় কি চলে আসবে। আর দেখেন পেজের নিচে কিন্তু আমাদের 1 2 বসে গেছে। আপনার বাই পেজ যে করা থাকবে আপনি অটোমেটিকলি আপনার সিরিয়াল বাই কি আমাদের বসতে থাকবে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট একবার আপনি বসাবেন, বারবার বসানো লাগবে না এখানে। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের টেক্সট বক্স। টেক্সট বক্স থেকে যাদের হচ্ছে আমরা বিভিন্ন জন্ম নিবন্ধন বা সার্টিফিকেটের মধ্যে দেখবেন একটা কি বক্স থাকে, বক্সের মধ্যে নাম্বার থাকে, কিছু নাম্বার থাকে, সেটাকে ওখানে আপনি আগে জানতেন না ওটাকে কি বলা হয়, বাট এখন আপনি বুঝলেন এটাকে বলা হচ্ছে কি আমাদের টেক্সট বক্স। এখন হচ্ছে এটা দিবেন কিভাবে বা এটা বানাবেন কিভাবে, সেক্ষেত্রে জাস্ট আমরা কি সিম্পলি টেক্সট বক্সে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কি সিম্পল টেক্সট বক্স, জাস্ট এখানে ক্লিক করব। করার পরে জাস্ট সিম্পলি কি আমাদের ধর আমাদের নাম্বারটা লিখে দিচ্ছে আমাদের, ধরেন এটাই কি আমাদের নাম্বার, নাম্বার লিখে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল বি দিয়ে একটু বোল্ড করব, কন্ট্রোল ই দিয়ে কি সেন্টারে নিব। ওকে, সেক্ষেত্রে কি আমরা নিলাম, নেওয়ার পরে কি এটাকে ঘরটাকে এভাবে ধরে আমরা চাইলে কি একটু কাস্টমাইজ করে নিতে পারে, আমাদের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে আপনি যে কোনো জায়গায় ঘরটাকে কি আপনি ইজিলি কি নিতে পারবেন। দেখেন এভাবে এটাকে বলা হচ্ছে টেক্সট বক্স। এভাবে করে কি আপনি একটা কি ওয়ার্ডার, ওয়ার্ডারের কাজটা কি আপনার বিভিন্ন ফন্টের ডিজাইন আপনি এখান থেকে কি একদম ফ্রিতে কি আমরা করতে পারবো। জাস্ট সিম্পল কি আমরা এখান থেকে আমাদের নামটা লিখে নিচ্ছি, ধরেন আমাদের নামটাকে আমরা লিখলাম। ওকে,
এখন দেখেন আমাদের লেখার মধ্যে কি একটা নিচে কি আমাদের শ্যাডো চলে আসলো। এটা হচ্ছে কালার করবেন কিভাবে, জাস্ট সিম্পল এই যে দেখতেছেন এর মতন একটা অপশন যেটা হচ্ছে কি ফন্ট কালার। এখান থেকে আপনি ফন্ট কালার দিতে পারবেন, এটা যদি চান হাইলাইট করতে এর পিছনে কি একটা ব্যাকগ্রাউন্ড কি দিতে পারবেন আপনি। ওকে, এভাবে করে আপনি কি ওয়াটারড্রপ কাজটা পরিপূর্ণভাবে কি করতে পারবেন এখানে। ওকে, জাস্ট বিতে ক্লিক করে আপনি বোল্ড করতে পারবেন, ইটালিয়ান করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, আপনার প্রয়োজন সেটা কি করে নিতে পারবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ফন্ট কালার মানে হচ্ছে ফন্ট আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন, আপনি যে কোনো ফন্ট কে এখান থেকে দিতে পারবেন। ওকে, তারপরে দেন নেক্সট হচ্ছে আপনি যদি সাইজ বাড়াইতে চান এখান থেকে হচ্ছে যে কোনো সাইজ আপনি বাড়াইতে পারেন, আপনাকে এখান থেকে বেশি সুবিধা হবে কি সাইজ বাড়াইলে। বড় এটি ক্লিক করে লেখাতে আপনি আরেকটা সুবিধা, যদি এই নিয়ম ফলো না করে আরেকটা সুবিধা হচ্ছে কি এই দেখেন এখানে কিন্তু আমাদের কি দুইটা অপশন আছে, রাইট? এখানে কি আমাদের দুইটা অপশন আছে, বড় এটি ক্লিক করে আপনি লেখাটা বড় করতে পারবেন, ছোট এটি ক্লিক করে কি লেখাটা ছোট করতে পারবেন। আর যদি যারা কিবোর্ড এক্সপার্ট তাদের ক্ষেত্রে যদি বলি কন্ট্রোল প্লাস শিফট প্লাস কি আপনার অ্যারো দিয়েও ছোট বড় করতে পারবেন, যারা কিবোর্ডে এক্সপার্ট তাদের জন্য এটা। আর যারা এক্সপার্ট না এক্সপার্ট হবেন সমস্যা নেই। ওকে, এখন দেখেন লেখাটা কি আমাদের মাঝখানে নিতে হবে, এখন মাঝখানে নিব কিভাবে, যারা কিবোর্ড এক্সপার্ট কন্ট্রোল এ দিয়ে কি লেখাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ই দিয়ে কি আমরা সেন্টারে নিব, দেখেন আমাদের কিন্তু লেখাটা কি সেন্টারে চলে আসলো। এখন হচ্ছে প্রশ্ন থাকতে পারে যাদের হচ্ছে মনে করেন কি আপনার দেখেন আমার লেখাটা কিন্তু কেটে গেছে, রাইট? এখন এটাকে আবার ব্যাগে আনবো কিভাবে, এই দেখেন শর্টকাট নিয়ম হচ্ছে আন্ডো, আন্ডো করে কি আপনি আনতে পারবেন। আর কিবোর্ড দিয়ে আনতে চাইলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে কি আপনি আবার ব্যাগে আনতে পারবেন। ওকে, তারপরে দেন নেক্সট হচ্ছে কি আপনি যাদের যারা হচ্ছে কি আপনারা মনে করেন হোম থেকে যাবেন বা হোম থেকে নিবেন তখন হচ্ছে কিভাবে নিবেন, এখন হচ্ছে এটা নিয়ে কোশ্চেন বা এটা নিয়ে কি আমাদের প্রশ্ন। ওকে, এখন দেখেন লেখাটা আমরা কোণার মধ্যে আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা জাস্ট লেখাটাকে মাউস দিয়ে সিলেক্ট করলাম, হোমে যাব, হোমে গেলাম আমরা। হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে জাস্ট সিম্পলি এটার মধ্যে ক্লিক করবেন। দ্যাটস অল, এটার মধ্যে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের লেখাটা কিন্তু অটোমেটিকলি মাঝখানে চলে আসলো। ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে বায়োডাটার মধ্যে যা যা দিতে হয় আমরা সিম্পলি কি আমরা দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের নাম দিতে চাইলে আমাদের ওকে বা লাইন গুলো কি কি একভাবে বা এক লাইন আনবো কিভাবে সেটা নিয়ে আর কি আমাদের প্রশ্ন। এখন দেখেন এই যে নামের পাশে যে ফুটার দুইটা দিচ্ছি, জাস্ট ফুটার আগে আমাদের কি মাউসের কার্সারটাকে রাখবো, রেখে জাস্ট ট্যাপ দিব, আমরা চলে যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কি পিকচার নামে একটা অপশন, জাস্ট সিম্পলি কি পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে ধরেন আমরা কি এখান থেকে একটা পিকচার দিয়ে নিচ্ছি আমরা করে দেখেন ছবিটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে কি দেখেন লেখাগুলো কিন্তু কি উলট পালট হয়ে যাচ্ছে, রাইট? এটা ঠিক করবেন কিভাবে, জাস্ট কি ছবিটাকে আগে সিলেক্ট করবেন মাউস দিয়ে, মাউস দিয়ে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কি ওয়েব টেক্সট বা র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সটে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কি ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে দেখেন ছবিটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিলে এখন কিন্তু আমাদের কি লেখাটা উলট পালট হচ্ছে না, রাইট? এভাবে করে কি আপনি একটা ছবিটাকে কি এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে রাইট ফ্রেম দিতে চাই, ফ্রেম দিব কিভাবে, ফ্রেম দেওয়ার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন কি আপনার কি যদি একটু মার্ক করে দেখে এই দেখেন উপরের দিকে দেখতে পাচ্ছেন কি আপনার ফরম্যাট নামে একটা অপশন, জাস্ট সিম্পলি আপনার ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি হিউজ পরিমাণ আপনার কি ফ্রেম আছে, আপনি এখান থেকে যে কোনো ফ্রেম কি আপনি দিয়ে নিতে পারবেন, আপনার যে কোনো ফ্রেম যে ফ্রেম ভালো লাগে ওইটা আপনি দিয়ে নিতে পারবেন। দেখেন মোটামুটি কি দিয়ে দিচ্ছে, কিন্তু বায়োডাটার মধ্যে এইসব ছবি থাকে না, একদম প্রফেশনাল ছবি থাকতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের এডুকেশন। ওকে, এখন এডুকেশনটাকে কি আমরা একটু হাইলাইট করতে চাই, এখন হাইলাইট করুন কিভাবে, জাস্ট সিম্পলি কি আমরা লেখাটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন কি যে টেক্সট হাইলাইট বা কলের মতন যে আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট কি সিম্পলি এখানে ক্লিক করবেন। এখান থেকে ধরেন ইউলো কালার গ্রিন কালার আপনি যেটা দিতে যাচ্ছেন ওটা করে দিবেন, জাস্ট সিম্পলি একটা ক্লিক করলাম, দেখেন আমাদের
তো মোটামুটি কি বসে গেছে। এখন হচ্ছে ধরেন আপনি লাইনটাকে ট্যাপ দিয়ে দিয়ে কি একটু বাড়াতে চাচ্ছেন, মানে সুন্দর করার জন্য জাস্ট আপনি সিম্পলি এভাবে বাড়ায় নিতে পারবেন। ধরেন আমি পরবর্তী দিয়ে দিচ্ছি, এই দেখেন মোটামুটি কি একটা সুন্দর লুক কি আমাদের চলে আসলো। তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের টেবিলের কাজ। এখন হচ্ছে ওই যে বলছি টেবিল আর পিকচারের কাজ শেষ। এখন হচ্ছে টেবিল কাজ দিবেন কিভাবে, মানে টেবিল দিবেন কিভাবে। জাস্ট ইনসার্টে যাবেন, যাওয়ার পরে টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে যেগুলো হচ্ছে শুয়ে যায়, আপনাদের বোঝাই টেবিল আসলে কি। টেবিল হচ্ছে মনে করেন বিভিন্ন হচ্ছে বার্ষিক বা হচ্ছে দোকানে যে আমাদের ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার থাকে। অনেকে তো পড়ছেন, যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছেন বা করছেন তারা জানেন যে আপনার টেবিলটা কি বা হচ্ছে কি ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার কি তো বুঝেনি। আর যারা পড়াশোনা একটুও করার নাই তাদের উদ্দেশ্যে বলে, এগুলো হচ্ছে দেখবেন দোকানে যখন বা দোকান তো সবাই চিনেন বা অনেকের বাপের দোকান আছে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে দোকানে যে আপনাকে ক্যাশ মেমো দেয়, ক্যাশ মেমোর মধ্যে যে একটা বক্স থাকে, বক্সের মধ্যে আপনার টাকার পরিমাণ, পণ্যর নাম, বিবরণ, তারপরে হচ্ছে কি আপনার নিট, তারপর ওজন, এগুলো কিন্তু লেখা থাকে। বা যে আপনারা যে বাজারে গিয়ে চাল কিনেন, চালের বস্তা কিনেন, ওই বস্তা কেনার সময় কি আপনাদের একটা রিসিপ্ট দেয়। রিসিপ্টের মধ্যে যে একটা বক্স করা থাকে, যেটার মধ্যে লেখা থাকে আপনার হচ্ছে কত বস্তা, বা হচ্ছে নিট, ওজন, টাকার পরিমাণ, প্রতি কেজি, এগুলো কি আপনার এই টেবিলের মধ্যে করানো হয়, বাকি এমএস ওয়ার্ডের মধ্যে করা হয়। ওকে, সেক্ষেত্রে যেগুলো হচ্ছে আমাদের শুয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে এখানে রো, আর যেগুলো হচ্ছে আমাদের দাঁড়ায় দাঁড়ায় আছে সেগুলোকে বলা হচ্ছে আপনার কলম। এখন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যেগুলো আছে শুয়ে শুয়ে গেছে, এগুলোকে হচ্ছে আমরা বলতেছি এখানে কি আপনার রো। আর যেগুলো হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় গেছে, ওই যে দেখেন দাঁড়ায় দাঁড়ায় আমাদের তিনটা ঘর যে গেছে, এগুলোকে বলা হচ্ছে আপনার কলম। সেগুলো বুঝতে পারছেন? তারপরে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে নেম অফ এক্সাম। কি করবো, কন্ট্রোল ভি দিয়ে কি জাস্ট আমরা কি পেস্ট করে দিব। দেখেন আমরা কিন্তু একবার লিখছি, বাট কি বারবার লেখা লাগছে না, আমরা কি জাস্ট কপি করছি, কপি করে জাস্ট পেস্ট করে আমরা ইউজ করতেছি। ওকে, বোর্ডের ক্ষেত্রে সেম ঢাকা বোর্ড, এখান থেকে হচ্ছে ঢাকা বোর্ড দিয়ে দিবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করবেন। জিপিএ তে দিয়ে দিব হচ্ছে 055। এটা কিন্তু ভাই আদৌ সত্য না, এখানে হচ্ছে জাস্ট বানানো দেখানো হচ্ছে। এখন হচ্ছে কি এটা দিবেন হচ্ছে 19। বুলেট দেওয়ার জন্য ফার্স্টে আমরা যাব হচ্ছে হোমে। হোমের উপরের দিকে দেখতে পাচ্ছেন কি অনেকগুলো ফাংশন আছে, বাকি আমাদের অনেকগুলো অপশন আছে। এখান থেকে জাস্ট কি সিম্পলি এই যে দেখতে পাচ্ছি কি থ্রি ডট আইকন বা থ্রি ডট মেনু বার, জাস্ট এখানে কি আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলা বুলেট আছে, জাস্ট আমরা কি এই বুলেটটা নিয়ে নিচ্ছি। বুলেট নেওয়ার পরে জাস্ট আমরা আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা লিখে দিব। আপনার কি কি বিষয় ভালো এক্সপিরিয়েন্স আছে সেগুলো নিজেই চলে আসতেছে, আমাদের কিন্তু বারবার কি দেওয়া লাগছে। যদি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব, জাস্ট ফাইলে যাব, উপরের দিকে দেখতে পাচ্ছেন কি ফাইল, যারা মোবাইলে আছেন জয়েন করতে দিন করেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কি প্রিন্ট, জাস্ট সিম্পল আমরা প্রিন্টে ক্লিক করব। দেন প্রিন্টে ক্লিক করার পরে দেখেন আমাদের পেজের অবস্থা এমন, বর্তমান লুক এমন আর কি। আপনি যদি চান এই বায়োডাটা না যে কোনো কিছু মাত্র 10 মিনিটে আপনি মেক করতে পারবেন, তখন কি আপনি একটা পরিপূর্ণভাবে কি প্রয়োজন অনুসারে কি A4 সাইজ দেওয়া আছে, যে দেখেন পেজের সম্পূর্ণ ক্যাটাগরি কি এখানে দেখাচ্ছে। আপনি যদি চান এগুলো সবকিছু আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার, আপনার যদি প্রিন্টার থাকে দর্শক আপনার প্রিন্টারের নাম শো করবে, আপনার জাস্ট কি এখানে সিম্পলি ক্লিক করবেন, দর্শক প্রিন্ট হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্লিপস, আপনি যদি চান কয়টা পেজ করবেন A to Z এখানে আপনি দেখতে পারবেন বা কি করতে পারবেন। আরেকটা জিনিস, এখন হচ্ছে ফাইল সেভ করবেন কিভাবে। ডেস্কটপের পাশাপাশি মাইক্রোসফট অফিসের পাশাপাশি আপনার কি ডেস্কটপও সেভ হয়ে যাচ্ছে। এই ফাইলটা যদি আপনার 50 বছর পরও আবার এডিট করতে চান, এডিট করতে পারবেন, যদি আপনি বেঁচে থাকেন আর আপনার ডিভাইস বেঁচে থাকে। ওকে, এখন অনেকে বলতে পারেন ফাইল নাম, আর যদি মইরা যান ইন্নালিল্লাহ, আপনি যেগুলো সাবজেক্ট আপনি দিয়ে নিতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে সেভে দিলে আপনি কি সেভ করতে পারবেন।
যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা লিখবো হচ্ছে মাইক্রোসফট বা এমএস অফিস। এমএস অফিস লিখে কি আমরা সার্চ করব। ওকে, এখন দেখেন এমএস অফিস লেখার পরে কিন্তু আমাদেরকে অনেকগুলা কি অ্যাপ গুলো চলে আসে, বুঝতে পারছেন? অ্যাপ কিন্তু চলে আসলো। এখন হচ্ছে আমাদের উপায়টা কি, বা আমরা কোন সফটওয়্যারটা মোবাইলের মধ্যে হচ্ছে ইনস্টল করব। ইনস্টল করবেন হচ্ছে এই যে এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা জাস্ট আমরা ইনস্টল করব। ওকে, জাস্ট সিম্পলি ঢুকবেন, ঢোকার পরে কি এখান থেকে জাস্ট আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল আছে সেক্ষেত্রে আমি আনইনস্টল করব না। সেক্ষেত্রে কি আপনারা যাদের ইনস্টল নাই ইনস্টল করবেন, আর যাদের হচ্ছে আপডেট নাই আপডেট করে নেবেন। ওকে, তারপর হচ্ছে নেক্সটে জাস্ট ওপেনে ক্লিক করবেন। সিম্পলি আমরা কি ওপেনে ক্লিক করবেন। ওকে, ওপেনে ক্লিক করার পরে আমার কিন্তু সাথে সাথে কি ইন্টারফেস গুলো চলে আসলো, বাট আপনাদের বেলায় নাও আসতে পারে। তখন হচ্ছে আপনার কি করতে হবে, তখন আপনাকে কিছু ইনফরমেশন চাবে আপনার কাছে। জাস্ট কি সিম্পলি ইনফরমেশন গুলো কি আপনার দিতে হবে। জাস্ট আপনি সিম্পলি ইনফরমেশন গুলো কি দিয়ে দিবেন, দ্যাটস অল। আপনি জিমেল দিয়ে সাইন ইন করার পরে অটোমেটিকলি এমন একটা ইন্টারফেস কি আপনারও চলে আসবে, বুঝতে পারছেন? আপনারও কি চলে আসবে। ওকে, সেক্ষেত্রে আজকে সিম্পলি এমএস ওয়ার্ড এর মধ্যে আমরা আজকে যে ক্লাসটা করছি সেটা কি এমএস ওয়ার্ড এর মধ্যে করছি। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কি এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এটার উপরে ক্লাস করবো আর কি। আজকে হচ্ছে আমরা ক্লাস করছি কোনটার উপরে, এই যে এটার উপরে, ওয়ার্ড এর উপরে, এমএস ওয়ার্ড এর উপরে, যেটা বলা হচ্ছে মাইক্রোসফট অফিস, অফিসের এমএস ওয়ার্ড। জাস্ট কি আমরা এমএস ওয়ার্ডে ক্লিক করব। এখন হচ্ছে অ্যাপটা কিছুটা আপডেট হওয়ার কারণে আমাদের এতগুলো ইনফরমেশন চলে আসছে। এটা কি জাস্ট সিম্পল আমাদের ব্ল্যাঙ্কে ডকুমেন্টে ক্লিক করবে। ওকে, দেখেন আমাদের কিন্তু পেজটা কি কালো আছে। এখন হচ্ছে লাইট থিম কিভাবে দিবেন, জাস্ট সিম্পল আমাকে উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, জাস্ট সিম্পল আমাদের থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট সিম্পল কি এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ড, দেন লাইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা লাইট হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের কি, ধরেন আপনি কি বায়োডাটা লিখবেন, বায়োডাটা লিখতেছি আমরা বায়োডাটা। ওকে, এখন জাস্ট কি সিম্পলি এটা কি সিলেক্ট করবেন, আঙ্গুল দিয়ে সিলেক্ট করতে হবে, এটা আর দেখানোর কোনো অপশন নাই। সেক্ষেত্রে জাস্ট সিম্পলি কি এখানে বি লেখা দেখতে পাচ্ছেন, মোবাইলে যারা দেখতে পাচ্ছেন নিচের দিকে তাকান, বি লেখা অপশন আছে আমাদের। বিতে হচ্ছে বোল্ড করতে পারবেন, ইটালিয়ান করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, আপনার প্রয়োজন সেটা করে নিতে পারবেন। যেহেতু আমরা বোল্ড করবো, জাস্ট বিতে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু বোল্ড হয়ে গেল। এখন বলতে পারেন ভাই আপনি তো মাঝখানে নিয়েছেন, এখন মাঝখানে নেবো কেমনে? হ্যাঁ, মাঝখানে জাস্ট নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাবেন কি একটা, আবার যদি বোঝাই, এই দেখেন নিচের দিকে আমরা কি ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছি। জাস্ট সিম্পলি আমরা ছোট্ট একটা আইকনে ক্লিক করবো। জাস্ট কি আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছি কি হোম বাটন, হোম বাটনে আসবো। আসার পরে নিচের দিকে যদি যাই একটু, এই যে নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন কি আপনার এই যে এই বাটনে ক্লিক করলে কি লেখাটা দেখেন অটোমেটিক কি আমাদের মাঝখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন? জাস্ট আমরা সিম্পলি উপরের দিকে যাব একটু, এখানে দেখতে পাচ্ছি কি ফন্ট, হ্যাঁ এখন কি ফন্টের সাইজ কি আমাদের 12 দেওয়া আছে। এখান থেকে কি আপনি ফন্ট ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি ফন্টের সাইজটা দিতে যাচ্ছি কি আপনার 16 বা কি 18, ধরুন 18 বা হচ্ছে কি 20। ওকে, জাস্ট সিম্পল কি এখান থেকে আমরা চাই কি ফন্টের ডিজাইনও কি চেঞ্জ করতে পারে, আমাদের প্রয়োজন কি ফন্টের ডিজাইনও কি আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন আমাদের ফন্টের ডিজাইন অটোমেটিকলি চেঞ্জ করতেছি। ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি আপনি যদি চান এটাকে হাইলাইটও করতে পারবেন। তাহলে আমি দু একটা জিনিস বুঝাই দিচ্ছি, আপনি একটা বুঝাইলে আপনি সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখানে জাস্ট আমরা সিম্পল নেম লিখতেছি, নেম, হ্যাঁ নেম লেখার পরে ডট ডট দিবেন বোঝানোর ক্ষেত্রে। এখন হচ্ছে এই যে আমরা এক লাইনে আনবো কিভাবে, জাস্ট কি মোবাইলে ইকুয়াল টু দেখতে পাচ্ছি, জাস্ট ইকুয়াল টু তে ক্লিক করলাম। এখন দেখেন এই যে অ্যারো, দেখছেন অ্যারো দিয়ে এই যে দেখেন আমরা কিন্তু ট্যাপ, আবার ব্যাগ আনতে চাইলে ক্লোজ দিয়ে কি আমরা ব্যাগ আনতে পারবো, বুঝতে পারছেন? এই যে অ্যারো, জাস্ট সিম্পলি কি অ্যারো, বুঝতে পারছেন? এভাবে করে আপনি কি সবগুলো লেখাগুলো কি এক লাইনে আনতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে কি আমাদের নেম টেম আরো যা যা আছে সবগুলো সেম,
তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখানে লিখবো হচ্ছে এডুকেশন। এডুকেশন লিখলাম আমরা, এডুকেশন। এখন হচ্ছে হাইলাইট করবেন, এভাবে লেখাটাকে সিলেক্ট করবেন। এখন দেখেন হাইলাইট করার জন্য সিম্পলি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, আচ্ছা আমার কলমটা গেল। ওকে, এখন এই যে দেখতে পাচ্ছি কি আমরা হাইলাইট, দর্শক হাইলাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো কালার, আপনার যে কালার ভালো লাগে ওই কালারটা দিয়ে দিবেন। ওকে, দেখেন এই যে আমি লেখা যতটুকু সিলেক্ট করছিলাম ততটুকু হচ্ছে সিলেক্ট হয়েছে। ওকে, এই যে দেখেন পুরোটুকু সিলেক্ট হলো। এখন হচ্ছে কি আমাদের টেবিল দিবেন কিভাবে। টেবিল দেওয়ার জন্য জাস্ট কি অ্যারোতে ক্লিক করবেন, এই যে হোমে উপরে ক্লিক করবেন, সিম্পলি হোমের উপরে ক্লিক করার পরে এই দেখেন ইনসার্ট, লেআউট, এই দুইটার মধ্যে কাজ করবেন। বাট মোবাইলে দুই তিনটা জিনিস পাবেন না, যেটা হচ্ছে কি ওয়াটারমার্ক, পেজ বর্ডার, এই দুইটা জিনিস পাবেন না মোবাইলে, এবং কি আপনার পেজ কালার, এই তিন চারটা জিনিস মোবাইলে থাকবে না। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি তাতে আপনার কোনো কিছু আসে যায় না, আপনি কাজ করতে পারবেন। ওকে, দেন নেক্সটে যাবেন, ইনসার্টে যাবেন। এখন যদি চান এই যে দেখেন ব্ল্যাঙ্ক পেজ, আপনি চাইলে নতুন পেজ ওকে আপনি একটা আনতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন টেবিল, পিকচার, শেপ, আপনার যা যা ভালো লাগে আরো নিচের দিকে যাবেন, দেখবেন আরো অনেক কিছু কি আপনি পাবেন। এই যে টেক্সট বক্স, হেডার ফুডার, আপনার সবকিছুই কি আছে এখানে, বুঝতে পারছেন? ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি আপনি এখান থেকে টেবিল দিতে যাচ্ছেন, জাস্ট সিম্পল টেবিলে ক্লিক করবেন, দেখেন আমাদের অটোমেটিকলি কি টেবিল বসে গেল। এখন রো তিনটা, এখন হচ্ছে আমার রো তিনটা কিন্তু আমার রো লাগবে পাঁচটা। সেটা কিভাবে করবেন, জাস্ট কি ঘরের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দুইটা অপশন দেওয়া আছে, নিচের দিকে দেখেন দুইটা অপশন দেওয়া আছে।